মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী যারা তারা। কেউ কেউ বলেন সাথী যত ভালো তার দাম তত ভালো, মাহু দিয়ে আল্লাহ তাআলা আবু বকর বুঝাইছে, অথবা জামাতে সাহাবাকে বুঝাইছেন। জামাতে সাহাবা সবচেয়ে দামি সোহবত উঠাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত উঠাইছেন। এ কারণে উম্মতের মধ্যে সবচেয়ে দামি হলো সাহাবায়ে কেরাম, তাদের সান্নিধ্য দামি, এজন্য তাদের দাম বেশি, উন্নত বেশি। তাদের সকলকে আল্লাহর রাসূল তারকার সাথে তুলনা করেছেন। আল্লাহর রাসূল বলেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। মনে রাখতে হবে নবীজির সকল সাহাবীরাই তারকার মতো ঈমানওয়ালা, কিন্তু তারপরেও সাহাবীদের ভিতরেও কিন্তু আফজাল সাহাবী আছে, আফজাল জামাত আছে। সবচেয়ে আফজাল জামাত হলো আশারায়ে মুবাশশারার জামাত। তারপরে আফজাল জামাত হলো আসহাবে বদর। তারপরে আফজাল জামাত হলো আসহাবে বাইআতে রিদওয়ান। আফজাল মুসলিম হলো যারা নবীজির সাথে মুহাজির। এরকম জামাতের একটা ব্যবধান আছে, জামাতের আলাদা আলাদা কিছু দাম আছে, আবার ব্যক্তিরও দাম আছে, আলাদা ব্যক্তির দাম আছে, ব্যক্তি সাহাবীর দাম আছে। এই দামগুলো বুঝাও ঈমান, ব্যক্তির মূল্য বুঝাও ঈমান। যারা আবু বকর উমরের মূল্য বুঝে না, যারা জামাতে সাহাবার মূল্য বুঝে না, এদের ঈমান টিকে না, এদের ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। এই দামও বুঝতে হয়। ইসমাতে আম্বিয়া, নবীদের মর্যাদা যারা বুঝে না, তাদের ঈমান নষ্ট হয়ে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যদি কেউ না বুঝে, তখন সে কাদিয়ানী হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, বেঈমান হয়ে যায়। দাম বুঝতে হয় এগুলো, এবং এই দামগুলো নিজের সন্তানদেরকেও বুঝাইতে হয়। এই সব দুই চোখলা মানুষ একরকম মনে করিস না, এর ভিতরে আফজাল মাফজুল আছে, দামে কমবেশ আছে। দামে কমবেশ কোন জিনিসের ভেতরে নাই? পানির ভেতরেও দামে কমবেশ পানি আছে, পাহাড়ের ভেতরে দামি কমবেশ পাহাড় আছে, রাতের ভেতরে দামে বেশি কম রাত আছে, দিনের ভেতরে দামে বেশি কম দিন আছে। সবকিছুর ভেতরেই তো দাম বেশি আছে। যেমন দিনের ভেতরে ইয়াউমুল আরাফা দামি, মাসের ভেতরে রমাদান দামি, নবীদের ভেতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি, রাতের ভেতরে লাইলাতুল কদর দামি, সময়ের ভেতরে কুবাইল আল মাগরিব ইয়াউমুল জুমআ দামি, অথবা শেষ রজনী, কোরআন নাজিলের সময়, সুবহে সাদিক, এমন মুহূর্তগুলো দামি। এই যে ওয়াক্তের ভেতরেও তো দামের কমবেশ আছে। আমাদের বুজুর্গরা তো বলে গাছের ভেতরেও দামে কমবেশ আছে, সব গাছ এক দামে না। তো একজন জিজ্ঞেস, সবচেয়ে ভালো কোন গাছ? খেজুর গাছ। খেজুর গাছের কিচ্ছু ফালানি যায় না, এর কাঁটাটাও ফালানি যায় না, এর চামড়াটাও ফালানি যায় না। খেজুর গাছ মানুষের মতন, খেজুর গাছ হইল মানুষের মতন। খেজুর গাছের গলা কাটলে খেজুর গাছ মরে যায়। সব গাছ এগুলো কাটলে মরে যায়, ডালপালা কাটলেও মরে যায়। আর খেজুর গাছের পেট কাটলেও মরে না, পিঠ কাটলেও মরে না, কিন্তু গলা কাটলে মরে। মানুষের পেট কাটলে মরে না, পিঠ কাটলে মরে না, কিন্তু গলা কাটলে। পাহাড়ের ভেতরেও দামি পাহাড় আছে, জাবালে উহুদ দামি। ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু, রাসূল এটারে ভালোবাসতো। সাফা মারওয়া দামি, পাহাড় হিসাবে দামি।
পানি হিসাবেও দামি পানি আছে, জমজম দামি, নবীর উঙ্গুলি দিয়ে যে পানি বের হইছে আর সাহাবীরা পান করছে, দামি পানি। ইমাম ইবনুল হুমাম বলে সবচেয়ে দামি পানি হলো যে পানি নবীজির উঙ্গুলি দিয়ে বের হইছে, এই পানি সবচেয়ে দামি পানি। জঙ্গে হুদায়বিয়াতে আল্লাহর রসুলের উঙ্গুলি দিয়ে এত পানি বের হইছে যে হযরত জাবের বলে এই পানি 1.5 লাখ লোকেও যদি পান করত তাও অন্য পানি আর লাগতো না, এত পানি বের হইছে। কিন্তু আমরা 1,500 ছিলাম, সবাই মিলে পান করছি, গোসল করছি, জানাবাতের গোসলও করছে এক সাহাবী এই পানি দিয়ে, তারপরেও পানি শেষ হয় না। এই পানি দামি পানি, মাখসুস মানুষেরা এই পানি পান করছে, কিয়ামত পর্যন্ত কেউ আর এই পানি পান করতে পারবে না। আর একটা হলো জমজমের পানি, দামি পানি, কাউসারের চাইতে দামি। শাক্কে সাদার হইছে, আল্লাহর রসুলের সিনা ধৌত করতেছে জিবরাইল, জমজম দিয়েই ধুইছে, জান্নাত থেকে পানি আনে নাই। তার মানে জান্নাতের পানির চাইতে জমজমের পানি দামি পানি। এমনকি মুফাসসিররা বলে নদীর ভিতরেও দামি নদী আছে, পাহাড়ের ভিতরে দামি পাহাড় আছে, সাগরের ভিতরে দামি সাগর আছে। নদীর ভিতরে কোন নদী দামি? কয় দরিয়ায় নীল, নীল নদী সবচেয়ে দামি, নীল নদীর ফজিলত বেশি। নীল নদী তো পয়গম্বরের খেদমতকারী। হযরত মুসা নবীর মা সিন্ধুকে ভইড়া মুসা আলাইহিস সালামকে ভাষায় দিছে, নদীর পানিয়ে পয়গম্বরের খেদমত করতে করতে একেবারে জায়গা মতো আসিয়ার কোলে নিরাপদ জায়গায় পৌঁছায় দিছে। ফেরাউনে আর মারতে পারবো না, পানি খেদমত করতেছে। আবার মিঠা পানি, এ পানি খাইলে ক্ষুধা মিটা যাইত, নীল নদের পানি। সাগরের ভেতরে দামি সাগর আছে, নদীর ভিতরে আরেকটা নদীর পানিকে মূল্যবান পানি বলা হয়, সেটা হলো দরিয়ায় দজলা, দজলা নদীর পানি। কি লেগা? এরা সাহাবীর খেদমত করছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবীদের জামাত, 60 জনের জামাত, 30-35 হাজার মুসলমানের কাফেলা নিয়া দজলা নদীর তীরে আইসা ঘোড়া নামায়া দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ নৌকা নাই, পার হমু কেমনে? পানির উপর দিয়ে গেলাম না, কিন্তু সব লয়ে পানির উপর দিয়ে ঘোড়া চালায় ওই পার চলে গেছে, মনে হয়েছে যেন মরুভূমির উপর দিয়ে হাইটটা চলে গেছে। পানি ইমানদারদের খেদমত করছে, এই জন্য পানিটার দাম আছে। সাগরের ভেতরে বলা হয় আল বাহরুল আহমার, বাহরে কুলজুম, অথবা যেটা লোহিত সাগর, এই সাগরের দাম বেশি। কেন? এটা মুসা নবীর লাঠির বাড়িতে ক্যানেল হয়ে মুমিনদেরকে, নবীকে নিরাপদে পার করে খেদমত করছে। এমনকি পানির ভিতরে জানালাও হয়ে গেছে, একজন আর একজনের জন্য দেখতে পারে। সাগরের পানিও দামি পানি। সাহাবীদের ভেতরেও দামি সাহাবী আছে। মুহররমে ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া আলী, আহলুস সুন্নাতি ওয়াল জামার ঘরের ছেলেরাও না বুঝতে বলে, ওরা বুঝেই না যে হাসান আর হুসাইন অথবা আলীর দাম আর আবু বকর। মুহররমে তো উমরও শাহাদাত বরণ করেছেন, উমরের দাম বুঝো না, তাই হযরত উমরের শাহাদাতের কথা স্মরণ করেন। অথচ নবীজির সাহাবীদের ভেতরে সবচেয়ে দামি, এই উম্মতের ভেতরে সবচেয়ে দামি হলো আবু বকর। আল্লাহর রাসূল বলেন, লাউ কুনতু মুত্তাখিযান খলিলান বাদা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ সারা জমিনের উপরে কাউকে যদি আমি বন্ধু বানাইতাম, তাহলে আবু বকরকে আমি আমার বন্ধু বানাইতাম। তার মানে হলো মানুষের ভেতরে নবীজির আবু বকরই পছন্দ বন্ধু হিসেবে। আবু বকর এত দামি কেন? দামি আবু বকরের সোহবত বেশি, আবু বকরের ইলম বেশি, আবু বকরের আকল বেশি, আবু বকরের আমলের ওজন বেশি, ইখলাস বেশি, আবু বকরের সব ভালো। এ কারণে আবু বকর ভালো, আবু বকরের সোহবত বেশি। নবীজির সান্নিধ্য সবচেয়ে বেশি উঠাইছেন হযরত আবু বকর। আবু বকরের ইলমও বেশি, হাদিস রিওয়ায়াত কম করছেন, কিন্তু সাহাবীরা সবাই বলে কান আবু বকর আ'লামানা, আবু বকর আমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম। সব সাহাবীরা একমত, আলেমও বড়।
আবু বকরের আকলও বেশি। কিছু মানুষের ইলিম থাকে কিন্তু আকল থাকে না। আকল যদি কারোর কম হয়, ইলিম থাকার পরেও তার অনেক গলতি রয়ে যায়। এনে আবু বকরের ইলিমও বেশি, আবু বকরের আকলও বেশি। মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই পৃথিবীতে সবচেয়ে বড় আকলমন্দ হলো নবীগণ। নবীদের পরে কিছু মানুষ ফুরসান ফিল আকল, আকলের রাজ্যের বাদশা আছে কিছু মানুষ, যাদের আকলের সাথে দুনিয়ার কারোর আকল মিলবে না, এমন কিছু মানুষ আছে। তাদের ভেতরে কারা কারা আছে উনি কিছু লোকের বর্ণনা দিলেন। ভালো আকল মন্দের ভেতরে একটা ভালো আকল মন্দ হইল আজিজে মেসের। আজিজে মেসের তো নবী না, কিন্তু আজিজে মেসের আকল বেশি, আকল ভালো। আকল ভালো হওয়ার কারণেই গুলামের বাজারে যে মুসা নবী হযরত ইউসুফ নবীরে দেখা চিনা লাইছে আকল দিয়া। এটা তো আসলে গোলাম না রে, এটা তো আসলে জিনিস, এটা আমাদের উপকারে লাগবো, যত দাম লাগে এটা আমার লয়ে লইছে। নিয়াতি আবার বাড়তে যায় বিবিরে বলে আকরিমি মাসওয়াহু আসা আইয়ান ফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। গোলামের বাজার থেকে কিনে আনছি দেখা গোলাম মনে করো না, ছেলেটা কিন্তু দামি। আইয়ান ফাআনা, তার দ্বারায় হতে পারে গোটা মিশরবাসীর উপকার হবে, আমরা উপকৃত হব। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা আমরা এই বাচ্চাটাকে নিজের সন্তান বানাবো। তার মানে চেহারা দেখে চিন্তা লাইছে। এই যে চিনলো যে চেহারা দেখে, এ কারণে আকল মন্দ। এ কারণে কেউ যদি অলি চিনে সে আকল মন্দ। কোন পুলিশ অফিসার যদি চেহারা দেখে ডাকাত চিনে তাহলে সে আকল মন্দ। চেহারা দেখে যদি সে হিরোইন চিনে তাহলে সে আকল মন্দ। চেহারা দেখে যদি কার কাছে অবৈধ মাল আছে এটা বুঝালা তাহলে পুলিশ অফিসারটা আকল মন্দ। আর যে চেহারা দেখা ভালো মানুষ চিনে না, আলেমকে জঙ্গি বলে, ও হলো বেকু, ও জাহেল, আবু জাহাল, ওর আকল নাই। চেহারা দেখে চিনতে হয়, চিনলেও আকল মন্দ হয়। এ কারণে কে জেনাকার চেহারা দেখাও চিনো না, কে মদ খায় চেহারা দেখা চিনো না, কে বোমা মারতে পারে চেহারা দেখা চিনো না, চেহারা দেখা চিনো না কে রাতের বেলায় নামাজ পড়ে, চেহারা দেখা বুঝো না কে নামাজে দাঁড়িয়ে কোরআনের তিলাওয়াত করে, চেহারা দেখা কি বুঝো না কে আল্লাহর প্রেমে চোখের পানি ঝরায় আল্লাহর কাছে রুনাজারি করে। চেহারা দেখা চিনতে হয়। চেহারা দেখা ভালো মানুষ চিনার নীতিও শিখাইছেন আল্লাহ নিজে। আল্লাহ বলে আমার নবীর সাহাবীরা যে ভালো মানুষ, এর চেহারা দেখলেই বোঝা যায়, ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার ভেতরে নামাজের দাগ আছে। আল্লাহু আকবার কাবীরা, তারা যে ইবাদত করে চেহারা দেখলে বোঝা যায়। আজিজে মিসরের চেহারা দেখে তো বুঝা লাইছে যে এটা সাধারণ না, ইউসুফ অসাধারণ। চেহারা দেখে বুঝছে। এ কারণে ওনাকে বলা হয় ফুরসান ফিল আকল, আকলের রাজ্যের একেবারে সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত মানুষ। আরেকজন মহিলা আকলমন্দের কথা কোরআনে বর্ণিত আছে, সেটা হলো শুআয়ব আলাইহিস সালামের মেয়ে সফুরা। মুসা আলাইহিস সালামের এক নজর দেখেই বাবার কাছে যে কয়, ইয়া আবাতিস্তাজিরহু, ও আব্বা এরে ছাড়ন যাবে না, এরে রাখে দেন, কারণ সে আমিন, সে কবি, তার গুণ আছে আব্বা। এ কারণে এই গুণী মেয়েটাও আকলমন্দ। এই আকলের কারণে পয়গম্বরের সন্তান আবার পয়গম্বরের কালিমুল্লাহর বউ হইতে পারছে আকলের কারণে। মহিলা সাহাবীদের ভেতরে খাদিজাতুল কুবরার আকল সবচেয়ে বেশি। এ কারণেই খাদিজাতুল কুবরা ফিতনার জামানায় জাহিলিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইর কইরা নিজে বিয়ের প্রস্তাব দিয়া নবী পয়গম্বরের স্ত্রীর মর্যাদার আসন গ্রহণ করছে। আকলমন্দ।
আর উম্মতের ভেতরে আবু বকরের আকল বেশি। আবু বকর রাসূল চিনা আলাইছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা ফেলাইছে আবু বকর। আবু বকর যত চিনছে এত চিনা কেউ চিনে নাই। এ কারণে আবু বকরের দাম বেশি, আর আবু বকরের ইলমও বেশি। আবু বকরের বুঝও সুন্দর, সর্বোচ্চ সুন্দর ফাহাম বুঝ আল্লাহ আবু বকরকে দান করেছেন। এ কারণেই আল্লাহর রাসূল নিজের হায়াতে আবু বকরকে নিজের মুসাল্লায় ইমামতিতে দাঁড় করায়, আবার জানালায় দাঁড়ায়া আবু বকরের নামাজ নিজের চোখে ইমামতি দেখে গেছে। সব দরজা বন্ধ করে দিয়েছে মসজিদে নববীর, কিন্তু কয় বাবে আবু বকর খোলা থাকবে, এটা বন্ধ হবে না। এখনো বাবে আবু বকর বন্ধ করা হয় না। নবী বন্ধ করে নাই আবু বকরের বাড়ি বরাবর দরজা। আবু বকরের এক রাত্রের আমলের ওজন উমরের গোটা জিন্দিগির বন্দিগির চাইতে ভারী, ফজিলত বেশি। আর বুঝ কত, সামাল দেওয়ার ক্ষমতা কত। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, আর সেইখানে হযরত উমরেরও মাথা গরম। হযরত উমর কি বললেন? হযরত উমর বললেন, কেউ যদি কস যে রাসূল মারা গেছে, গলা কেটে আলামি। কিন্তু আবু বকর সামাল দেয়, মসজিদের মিম্বরে দাঁড়ায় বলে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। এই মাথা গরম কেন? নবীরা রাসূলরা আগেও এসেছে, মরেছে, ইন্তেকাল করেছে, আমাদের নবীজিও চলে গেছে। ঠান্ডা হও, সব ঠান্ডা হয়ে গেছে। দুই দলে ঝগড়া লাগছে। মুহাজিররা কয় নবীজির পরে খলিফা হবে মুহাজির থেকে, আনসাররা কয় না, খলিফা হবে আমাদের থেকে। ঝগড়ার টেবিলে যায় আবু বকর বলে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আইম্মাতু মিন কুরাইশ, নেতা কুরাইশ থেকে হবে। কয় তাইলে কুরাইশে আপনার চাইতে দামি নেতা আর নাই, আমাগরে বায়াত করেন, আপনি খলিফাতুল মুসলিমিন। এক মিনিটের ভিতরে ঝগড়া থামায় দিচ্ছে। আমরা তো ঝগড়া লাগায় রাখি, আর আবু বকর মিনিটের ভিতরে ঝগড়া থামায় ফেলা। হযরত আবু বকর আফজল, উত্তম, উম্মতের ভেতরে উত্তম, সিদ্দিকে আকবর তিনি। এবং উপস্থিত উম্মতকে মাসাইল কত সুন্দর শিখায়া দেয়। নবীজির ইন্তেকাল হয়েছে, তো এবার সাহাবীদের প্রশ্ন, নবীদেরও কি গোসল লাগবে? আবু বকর বলে, হ্যাঁ নবীজিরও গোসল লাগবে, কিন্তু আমাদের গোসলে মাইয়িতের দেহের থেকে কাপড় খোলা হয়, নবীজির কাপড় খোলা হবে না, কাপড় গায়ে রেখেই গোসল হবে। কারণ নবীজির কাপড়ও আফজাল কাপড়, এটা খোলা হইব না, কাপড় গায়ে গোসল দাও। গোসল শেষ, কোথায় গোসল দিব? যেখানে মারা গেছে, যেই শরীরের উপরে ইন্তেকাল করেছে, এই শরীরের উপরে গোসল দিবা। নবীজির শরীরের উপরে গোসল দিছে। তাহলে কবর এখন কোথায় হবে? এই শরীর বরাবরই কবর হবে। শরীর এবার সরাও, খাট সরাও, যেখানে ইন্তেকাল করেছে সেখানে কবর খনন করো। নবীরা যেখানে মারা যায় সেখানেই কবর হয়। সিদ্ধান্ত দিতেছে, কত আকলমন্দ। সাহাবীরা বলে, আবু বকর কি কবর খনন করব? আবু বকর বলে, লাহাত কবর খনন করো। নবী